এটা হচ্ছে ইসলাম। আল্লাহ কইছে সাজদা দাও, এর উপর দিয়ে আবার কিসের যুক্তি? এখন শয়তান যখন যুক্তি দিছে, আল্লাহ খুশি না বেজার? আমার কথা কানা, খুশি না বেজার? আল্লাহ ডাক দেখো বেয়াদব, বের হয়ে যাও। এখন শয়তান পায় আল্লাহ একবারে খালিয়াতে বিদায় করবেন মাসের 29 তারিখ, 1 তারিখ থেকে চাকরি করতে আসি, আজ 29 তারিখ আপনি 30 তারিখের দিন বেতন দিবেন, 29 তারিখে একটা লাঠি দিয়ে বার করে দিবেন, কাটলে একদিনের বেতন কেটে রাখবেন, 29 দিনের বেতন দিবেন না। বাইর করে দিতে হলে আমাকে কিছু দেওয়া লাগবে, এমনি আমি যাবো না। কয় কি চাও তুমি? তুমি কি আমার আল্লাহর শুধু আল্লাহ মনে করো যে তুমি চাইলে দিতে পারবো না? আল্লাহ, এই দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যেখানে সেজদা দেই নাই। আজকে বেয়াদবির কারণে যখন বের হয়ে যাব, তোমার কাছে 3টা জিনিস চাই। কয়টা? আর কথা না করলে ওয়াজ হইতো না তো ভাই। কয়টা? 3টা জিনিস চাই, এই 3টা জিনিস আমার লাগবে। এখন আল্লাহ চিন্তা করলো তারে বিদায় করে দিতে আসি, নতুন চাকরি বিচারবো, আচ্ছা যা চাইছে দিয়া দেই, একটু বাড়াইয়ে দেই। কেন এটা চাইলো কেন? আবার আদম, এই শয়তান ডাক দেখো আল্লাহ, এই আদমের কারণে তো আমার বাড়ি জিজ্ঞাসা লাগতে আছে, তোমার একটু আদম থাকবো কয় বছর? এই আদম বেশি দিন লাস্টিং করতো না, তবে আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানে ডাক দেখো এই আদম সন্তানকে কিয়ামত পর্যন্ত কয় তাইলে তোমার আদমের লেগে যদি আমার বারণে লাগে, এই আদম আর জান্নাতও থাকলো কেমনে? আমার 1 নম্বরে জান্নাতে থাকতেও দেব না, জান্নাতে যাইতেও দেব না। এই জন্য তুমি আমার 3টা জিনিস দিবা। 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত আল্লাহর কাছে ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ কয় যাও, দরখাস্ত কবুল হইছে, তুমি এই যতদিন কিয়ামত না হবে তুমি হায়াত পাবা। জিনিস চাইছে কয়টা? আরে কথা কয় না রে, কয়টা? মহসিন কথা কন্যা কবে থেকে জুড়ে কইতে বলে যা। কয়টা? 3টা। গেল কয়টা? হইছে কয়টা? 2 নাম্বার, আমি তো নিয়ত করছি তোমার আদম রে জান্নাতে থাকতে দেব না, আদম সন্তানকে জান্নাতে আসতে দেব না। ও মাওলা রব্বে কারীম, যদি আমি শয়তানি করা লাগে তাইলে হোটেল চালাম কোন সময়, আবার মেহনত করাম, চাকরি করাম কোন সময়, জমিন করব কোন সময়, আমি রিজিকের চিন্তা করতে পারবো না। 24টা ঘন্টা শয়তানের ভিতরে লাইগা থাকবো, কিন্তু রুটি রুজির ব্যবস্থা করবা তুমি। শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখো খাবার রেডি দেখি। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা না জিনিস চাইছি? 3 নম্বর, ওর আল্লাহ, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেব, ভাইয়ে ভাইয়ের ভিতরে প্যাঁচ লাগাই দেব, ভাইয়ে বোনের ভিতরে প্যাঁচ লাগাই দেব। মাওলা রব্বে কারীম, কর্মচারী মালিকের ভিতরে প্যাঁচ লাগাই দেব, নেতার সাথে কর্মীর প্যাঁচ লাগাই দেব, পীর সাহেবের লগে মুরিদের প্যাঁচ লাগাই দেব, ইমামের লগে মুসল্লির প্যাঁচ লাগাই দেব। এই লাগাই দিয়া যদি যাইতাম লই, তারা যদি চিন্নালায় ফিডা দো একটা মারিত ফরত না, যাইতাম লইলে 2 পক্ষ মিলাইয়া পিডাইব। স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লাগাই দেই, যাওয়ার সময় যদি মহিলায় বুঝালায় এই শয়তান ডাই ফেস্টা লাগাইছে, পুরুষও যদি বুঝালায় তেনা ফেস্টা লাগাইছে, জোতা দিয়া ঝাড়ু দিয়া একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? আল্লাহ ফেস লাগাই দিয়া সামনে দিয়ে একটা যাবো, কেউ যেন আমারে না দেখে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কে যাও দরখাস্ত মঞ্জুর। কায়দা কইরা এমন 3টা জিনিস লইছে ফেস লাগাইতে যেন সহজ হয়। এখন শয়তানে কি চ্যালেঞ্জ করছে জানে? শয়তানে ডাক দেখ আল্লাহ, তুমি কি 3টা দিছো আমারে? কথা না হইলো, এটা তো দিয়া দিছে, আবার কথা কি? তইলে এবার তুমি আমার কথাটা শুইনা রাখো, যে 3টা আমারে জিনিস দিছো, এবার লেখা রাখো তুমি। তোমার আদম আর আমি বাচ্চা থাকতে জান্নাত গেল কেমনে, এটা আমি দেখতে আসি। নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না? তোমার আদম জান্নাতে যায় কেমনে, এটা আমি দেখতে আসি। 3টা যখন জিনিস দিছ, তাইলে মনে করলা কারবার গড়াই দিছি, তোমার আদম আর জান্নাতের মুখও দেখবে না। আল্লাহ ডাক দেয়া কয়, ও শয়তান, তুই যা আমার সাথে চ্যালেঞ্জ করলি, এবার আমার কথা তুই যাওয়ার সময় শুনে যা।
মানুষটা 70 বছর বাঁচবে, অনেক গুনাহ করবে। 69 বছরের সময় মনটা কান্দা উঠছে, আহারে কি করলাম কি করলাম, কেমনে রে গিয়া কবরে থাকবো, এই অন্ধকার মাটির কবর, কনকনে ঠান্ডার ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে রে কেমনে আমি মাটির কবরে ঘুমাবো। রান্না যখন এই চিন্তা মাথায় আসবে, গুনাগুলা গাঁটটি বাইনা মাথার উপরে নিয়া একটা ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দেবে, ডাক দিয়ে বলবে আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ মাপ চাই, ভুল করে ফেলেছি। শয়তান রে 70 বছর লাগাইয়া তুই যেই গুনাহ করাইবি, আমার বান্দায় মসজিদে ঢুইকা সাজদায় গিয়া 2টা ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দেবে, আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গুনাহ নিয়া তুমি যদি আল্লাহ বলে একটা ডাক দিতে পারো, চোখের কোনা দিয়ে একটা ফোঁটা পানি গাল বেয়ে নাকের মাঝামাঝি চলে আসছে, এখনো নাকের আগায় আসে নাই, শুধু মাঝামাঝি আসছে, শুই না রাখো রে ভাই, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। এই জন্য আল্লাহ 2 জন মানুষকে খুব বেশি নাপছন্দ করে। 2 জনের লোকে খুব রাগ, আমরার ভিতরে 2 জনের লোক আল্লাহ খুব রাগ হইয়া রয়েছে। কয়ালিতাম রে ওই এলাই আর আইনা নাই সারা ওরা লাগাই দিয়েছে কে, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। একদল মানুষ ওই বুঝছে না, যাতা দিয়ে বয় শুনান, এখন থেকে যে উঠে তার বিচার হবে না, বিচার হবে যারা লোকের তুলছে তারা। আপনারা থাকতে তো উঠলো কেমনে, দাফনা দুফনা টান দিয়ে হতে যাবেন, তারে যে উঠবো তার কোনো বিচার নাই, কেউ তো বুঝে না, তার আবার বিচার দিতে। কেউ যদি বুঝতো তো উঠলো না, আপনারা যারা বুঝের মানুষ তারার বাইরে উঠলো কেমনে, আপনার বিচার হইল, আবার বুঝ করে তুললেন সেটা তুলতে যে উঠবো যাতাতে হতে নেবেন। ওয়াজ কি বেশি হয়েছে নাকি, মাত্র শুরু হয়েছে। আমরা কি মনে করছো আমি কতক্ষণ পরে সাইডা দিতে আসি, সাংঘাতিক দেরি হইল। খেলুন না গেছে দেখে মনে করছে খেলা হইতো না, খেলা হবে। খেলুন না গেছে তার মনে করছে দাঁড়িয়ে যাই। রেডিও সবাই রেডি, সবাই বলো আমিন, জোরে পড়ো আমিন। এই কয়জনের লোকের আল্লাহ খুব রাগ, একদল ওই মানুষ হলো যে আল্লাহর কাছে চায় না, তার লোক আল্লাহ সাংঘাতিক রাগ করে। আল্লাহ ডাক দেখো, তোর কি খিদা নাই, তো সস্তা কি লেগে আমার কাছে, তোর কি টাকার দরকার নাই, আমার কাছে কেন বলো না টাকার জন্য, তোমার কি শরীর সব সময় ভালো থাকে, তুমি কি অসুস্থ হও না, আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়ে দাও। চাইতে দেরি উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করেন না, ঠিক কিনা? না চাইলে আল্লাহ রাগ। বাংলাদেশে যত বড় মন্ত্রী বলো এমপি বলো, প্রথম দিন হাসি খুশি, দ্বিতীয় দিন কিছু কিছু, তৃতীয় দিন কয় হো তোমরা লেগে কি আমরা ঘুমাইতাম না নাকি, দেখবা যে সব চাওয়া পাওয়ার হিসাব শেষ, হাসি মুখ শেষ, আনন্দ শেষ, 3 বারের বালা চাইলে আর ভাল লাগে না। কিন্তু আল্লাহ এমন আল্লাহ, তুমি দিনে চাও, রাইতে চাও, সকালে চাও, বিকালে, আহা সুবহানাল্লাহ কয় না রে। বুদ্ধিমান যারা তারা দিনের বেলা আল্লাহর কাছে চায় না, তারা অপেক্ষা করে কোন সময় আল্লাহ আকলা হবে, সুবহানাল্লাহ কয় না। যারা প্রকৃত প্রেমিক, যাদের কলজারায় প্রেমে ভরা, ভালোবাসায় ভরা, তারা কিন্তু সবার সামনে কথা কইয়া মজা পায় না, অপেক্ষায় থাকে আমার আল্লাহ কখন একা হবেন। এমন একজন প্রেমিকা ছিলেন রাবেয়া বসরি, আল্লাহর একটা মাকবুলা বান্দি। এই রাবেয়া বসরি যখন মাঝরাত হয়ে যেত, সবাই ঘুমিয়ে পড়তো, পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো ওই গোয়াল ঘরে ঘুমায়, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। রাবেয়া বসরি আস্তে করে উঠতেন, ও
অজু করে সেজদায়, তাহাজ্জুদের সেজদায় গিয়া মাওলার সাথে কথা বলতেন। খেয়াল করে শুনো কি কয়, ও আল্লাহ, আমি সারা তোমারে আল্লাহ ডাকার মানুষের অভাব নাই। সুবহানাল্লাহ কয় না? কথার ওজন দেখেন, কথার ওজন দেখেন। আমি ছাড়া তোমারে আল্লাহ ডাকা মানুষের অভাব নাই, আমি না ডাকলেও তোমারে ডাকার মানুষ আছে গো আল্লাহ। খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমারে ডাকার আল্লাহ আছে, তোমারে ডাকার মতো বান্দা আছে, কিন্তু অনেক গভীর মনোযোগ দিয়া খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই। তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই, তুমি আমার একমাত্র আল্লাহ, তুমি আমার একটাই আল্লাহ। আমি অপেক্ষায় থাকি কখন তুমি একা একই হবা। আমি খেয়াল করে দেখেছি সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, তুমি আর আমি কথা কই, কেউ যেন বাধা দিতে পারে না। ও মাওলা, ও রব্বে করিম, কিচ্ছু চাই না তোমার কাছে, জান্নাত আমার কাছে তুচ্ছ, জাহান্নামের ব্যাপারে আমার কোনো টেনশন নাই। আমি জানি গো জানি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তুমি আমার হয়ে যাও, আমার কিচ্ছু লাগবে না। বলো সুবহানাল্লাহ। কি বুদ্ধি হয়েছে রাবেয়ার দেখেন। আল্লাহর যদি ফাইয়ালায় তাইলে কি আর কিছু দরকার আছে? জান্নাতের দরকার আছে? জাহান্নামতে বাঁচার দরকার আছে? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা রাজার সাইড বউ, কয় বউ? রাজার সাইড বউ এরে রাজায় ঘোষণা দিছে, 1 মিনিট সময় যে যেটা ধরতে পারবে এটা তার। বউ কজ যে যেটা ধরতে পারবে এটা তার। এক বেড়ি দৌড় দিকে তেহার সন্দুকটা তাঞ্জাতে ধরে বইয়া রয়েছে, আর এক বেড়ি দৌড় দিকে দলিলের যে আলমারিটা এটা ধরে বইয়া রয়েছে। একজনে দলিলটা ধরছে, আরেকজনে আলমারিটা তেহার আলমারিটা ধরছে, আরেকজনে গিয়া ওই যে কি কয় মণিমুক্তা স্বর্ণ যেখানে আছে এটারে দৌড়া বইয়া রয়েছে। ছুটু বউয়ে রাজার হাত ধরে রেখে দিয়ে রয়েছে। সুবহানাল্লাহ কয় না? রাজমশাই কয়, বুঝলাম না তুমি এত বেহতার হইলা কেমনে? কয় কি বেহতার? কয় তারা বুদ্ধি করিয়া কেউ স্বর্ণ দৌড়া লাইছে, কেউ টেহা দৌড়া লাইছে, কেউ দলিল দৌড়া লাইছে, তুমি ব্যাক করলে না, তুমি এই বুড়া বেড়ারে দৌড়া খেয়ে রয়েছে কি হত্যা? এই 3টা জিনিস যেটি কইলেন এটির মালিক কেডা? কয় আমি এতো। কয় চিন্তা করে দেখলাম তারা স্বর্ণ ধরছে, দলিল ধরছে, তারা টাকা ধরছে, কিন্তু আমি এমন একজনরে ধরছি যিনি ইচ্ছা করলে 3টা আমারে দিয়া দিতে পারে। মুসলমান কি রঙের ঘোড়া দৌড়াইতেছে রে মুসলমান। আল্লাহরে ধরো আঞ্জা দিয়া, সব তোমার হয়ে যাবে, তোমার আলাদা টেনশন করা লাগবে না, ঠিক কিনা? তোমার আল্লাহ যদি তোমার হয়ে যায়, তুমি যদি তোমার আল্লাহর হয়ে যাও, তাইলে আর চিন্তার কি আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ কইতেন না? কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, সবকিছু হবে তোমারই, তোমার, শুধুই তোমার। ইন কুনতুম মুমিনিন, সফলতা তোমার, বিজয় তোমার, সবই তোমার যদি তুমি মুমিন হইতে পারো। বন্ধুরা আমার, ভাইরা আমার, ১৫০০ বছর আগে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দিয়েছেন, মানুষগুলা দুনিয়াবি চাওয়া পাওয়া সব ভুলে গেছে, আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। এই কারণেই মক্কায় যখন 13টা বছর নবী দাওয়াত দিলেন, কয় বছর?